আমাদের সম্মুখে আপনারা সাংবাদিক আলোচনায় এসেছে আমাদের সম্মানীয় ভাই মোহাম্মদ হোসেন সাহেব তাকে আপনার বিশেষ মূল্যবান আলোচনা দেখতে পাবেন পরিস্থিতি মোতাবেক আলোচনা করার জন্য আমি তাকে জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله إن الحمد لله والصلاة والسلام على رسول الله. আজ আলোকিত সংগঠনের উদ্যোগে আজ দীর্ঘ অনেকদিন পরে আবার একটা মিটিং এর আয়োজন করা হয়েছে। এর আগে একটা মিটিং এর আয়োজন করা হয়েছিল বাসাঞ্চলে। তা আমরা সকলেই আমাদের উদ্দেশ্য কি এটা আমরা জানি। আমাদের যে সংগঠন আছে এই সংগঠনের উদ্দেশ্য কি এটা আমাদের আগে বুঝতে হবে। আমাদের সংগঠনটা কি উদ্দেশ্যে এবং কেন আমরা সংগঠনটি তৈরি করছি বা সংগঠনটি বানিয়েছি এটা আমাদের আগে জানতে হবে। মূলত হলো গিয়া এখন বর্তমান জমানায় এমন একটা যুগ চলতেছে, এই যুগে নিজের চরিত্র নিয়ে টানাটানি চলতেছে। আমার চরিত্র কিভাবে বিলীন হয়ে যেতেছে আমি নিজেও জানি। এজন্য আমাদের মূল মাকসাদ হলো যে আমরা আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র কিভাবে সুশৃঙ্খল ভালো রাখা যায় এটা আমার কর্তব্য। এ রাখতে গিয়া অনেকের কথা শুনতে হবে, অনেকের গালি শুনতে হয়, অনেকের মন্দ শুনতে হয়। কারণ ভালো কাজ যে জায়গায় আছে ওই জায়গায় শয়তান আছে। ভালো কাজ করতে গেলে শয়তান বাধা দেবে। আপনারা খারাপ কাজ করতে চান দেখবেন শয়তান কখনো বাধা দেবে না। আপনার গানের আয়োজন করেন শয়তান কখনো বাধা দেবে না, আপনাকে আর উৎসাহিত করবে। কিন্তু আপনারা দোয়ার আয়োজন করেন, মিলাদের আয়োজন করেন, দেখবেন আপনার বিরুদ্ধে অনেক সমালোচনা করবে। ভালো কাজ যে জায়গায় আছে সমালোচনার জায়গা আছে। এজন্য নবীর আমল থেকে এটা চলে আসছে। ভালো কাজ করতে গিয়া নবী অনেক মায়ের খেয়েছে, দিনের দাওয়াত দিতে গিয়া নবী অনেক ত্যাগ স্বীকার করছে। তাই নবীওয়ালার দায়িত্ব, নবীর যে উম্মত হিসাবে আমাদের যে কর্তব্য আছে এই কর্তব্য আমরা কিছু পালন করি না। এজন্য আমাদের সর্বপ্রথম ঐক্যবদ্ধ হতে হবে। একটা প্রতিবাদ করতে হলে আমি একা করতে পারবো না কখনো। একটা খারাপ কাজ হইতেছে সমাজের মধ্যে আমার একার দ্বারা সম্ভব না। আমি যখন একা থাকি তখন আমি ব্যক্তি থাকি, যখন আমি আমার সাথে 10 জন থাকে তখন আমি একটা শক্তিতে পরিণত হই। এজন্য যখন কোনো একটা খারাপ কাজে যদি আমি একা যাই তাহলে বরঞ্চ ওই জায়গায় গিয়া আমার লাঞ্ছিত হতে হবে। আর আমি যদি ওই জায়গায় 10 জন ব্যক্তি নিয়ে যাই তাহলে বরঞ্চ ওই কাজটাকে আমরা বন্ধ করতে পারবো। এজন্য আমরা যারা দায়িত্বশীল আছি, আমরা যারা সদস্য আছি, সদস্য হই না হবো, আমাদের সদস্য করে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কোনো জায়গায় প্রতিবাদ করতে গেলে, যে কোনো জায়গায় কোনো একটা কাজে গেলে আমাদের সবাই ঐক্যবদ্ধ যেতে হবে। আর যদি একজন যায়, একজন পিছিয়ে পা দেয়, একজন নাই, তার কাজটা যে করে থাকবে না, সে নাই তার কাজটা আমি পূরণ করবো, আমি নাই আমার কাজটা অন্যজন পূরণ করবো। এজন্য আমার কাজ বন্ধ হয়ে থাকবে কিন্তু আর অন্য ভাইরা আসবে না, এটা হতে পারে না। এজন্য সবাই স্বতঃস্ফূর্ত ভাবে আমরা কাজটা এগিয়ে যাব এবং সামনের দিনগুলোতে আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের মহল্লায় যেন খুন খারাপি, ইয়াবা, মাদক এগুলো যাতে না হয় এগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। কে আছে গরিব অসহায় খুঁজে দেখতে হবে, কে আছে খেতে পারে না, অনেক আছে মানুষ দেখায় ফিটফাট কিন্তু তার পরিবার চলে না, খেতে পারে না, কিন্তু আমরা বুঝি না। এজন্য আমাদের মূল মাকসাদ হলো কে খেতে পারে না, কে অসহায় আছে, কে লেখাপড়া করতে পারে না, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের যে মাসিক যেটা ধার্য আছে এই টাকা দিতে মূলত আমাদের কোনো গরিব যদি কোনো ব্যক্তি থাকে ওই ব্যক্তিকে সহযোগিতা করা হয়। যদি কোনো অসহায় ছেলেপান থাকে তাদেরকে কিছু দেওয়া হয়। আমাদের মূলত এইটাই, এই সংগঠনটা মূলত আমাদের উদ্দেশ্য হলো যে এর দ্বারা আমরা কিয়ামতের ময়দানে যেন এর রসুলের দ্বারা আমরা সাফায়াত পেতে পারি। কারণ মানুষ মৃত্যুবরণ করার পরে দুনিয়াতে তার 3টে জিনিস রেখে যায়।
এক হলো নেক আমল, আর এক হলো সচ্চরিত্র, আর এক হলো যদি কোনো ব্যক্তির দান সৎকার করে যেতে পারে ওই আমলটা জারি থাকে। এজন্য মূলত আমাদের সংগঠনটা তৈরি করা হলো। এজন্য আমাদের টার্গেট থাকবে গ্রামে যদি কোনো মানুষ অসহায় থাকে তাদের বাড়ি বাড়ি গিয়ে গিয়ে আমাদের সহযোগিতা পাঠাতে হবে। এজন্য আমরা যে বার থেকে একটা ধার্য আছে ওইটা নিয়ে আমরা কেউ অবহেলা করবো না। কারণ যদি এটা যদি না হয়, এই যে আজকে একটা মিটিং এর আয়োজন করা হয়েছে, এই মিটিং এর একটা খরচ আছে, এই খরচটা এই টাকার মাধ্যমে হবে। এজন্য আমরা মনে করবো না যে টাকাটা দেয়, টাকাটা কি করে, সব জানানো হবে। আপনারা প্রত্যেক মিটিং উপস্থিত থাকবেন, মিটিংয়ে বলে দেওয়া হবে যে এই টাকা দিয়ে কি করা হয়, এ পর্যন্ত কাকে কি দেওয়া হয়েছে, সব জানাই দেওয়া হবে। এজন্য মনে করেন না যে অন্য অন্য সংগঠন আছে তারা টাকা তুলে চাঁদাবাজি করে, কিন্তু এই সংগঠন কোনো চাঁদাবাজির দল না, চাঁদাবাজির সংগঠন না। এটা আপনার কাছ থেকে আইনা গরিবদেরকে সহজ দিতে পারে, কিন্তু ওরা গরিবদেরকে নিয়ে আরো খায়। এজন্য কেউ মনে করবো না যে ওরা তো খুব ভালো আছে, আমরা দিতেছি, দেওয়া করে ওদের বাদ। আমার টাকা লাগে তো সঠিকভাবে ব্যয় করে ওটা দেখতে হবে। আমার টাকা নিয়ে একটা গরিব যদি ভালো থাকে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার টাকা নিয়ে বড় লোক হবে আর আমি গরিব হব, এটা দেখতে যাওয়া হবে না। আমি গরিব থাকি কিন্তু আমার একটা পার্শ্ববর্তী ভাই অযথা ভালো থাকে। এজন্য আমরা স্বতঃস্ফূর্ত কাজ করব, আমরা কেউ কাজে অবহেলা করবো না। এজন্য সংগঠন থেকে যে সময় নির্দেশনা আসে আমরা ওই নির্দেশনা চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ।